আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 40 দিন আগে আজরাইল ফেরেশতা, আল্লাহ আজরাইল ফেরেশতাকে পাঠিয়ে দেয় যে ওই বান্দারা 40 দিন সময় আছে, ওই বান্দার কাছে যাও, ওই বান্দাকে গিয়ে বলো ওরা 40 দিন সময় আছে। তো আজরাইল ফেরেশতা আসে, ওই বান্দাকে বলে, এ বান্দা, তোরা 40 দিন সময় আছে, এখনো তওবা কর, এখনো তওবা কর, এখনো ভালো হ, কেন 40 দিন পর তোকে দুনিয়ার থেকে সে বিদায় নিতে হবে, আর 40 দিন সময় আছে। এ কথা বলে আজরাইল ফেরেশতা চলে যায়। এরপরে 39 দিন সময় যখন থাকে, আজরাইল ফেরেশতা আবার আসে, এ বান্দা, এখনো তওবা কর, এখনো তওবা কর, এই দুনিয়াটা কিছুই না, কবর এমন একটা ঘর, ওই কবর হচ্ছে অন্ধকার ঘর। কবর 4টে কথা বলে। কবর কয়টা কথা বলে? কয়টা কথা বলে? 4টে কথা বলে। আমরা শুনতে পাই, আমরা শুনতে পাই, কবর যে 4টে কথা বলে আমরা শুনতে পাই। আমরা তো শুনতে পাইতাম তাহলে ঠিকই আমরা নামাজ পড়তাম, ঠিক কি না? আমরা কিন্তু শুনতে পাই না, কিন্তু আমাদের কান শোনে না, আমাদের কান হচ্ছে টসা, শোনে, কান শোনে না। যখন কবর যাব তখন আমরা বুঝতে পারবো কবরটা কি জিনিস। কবর যাওয়ার পর অনেকে বলবে, আল্লাহ আমাকে আর একটা চান্স দাও দুনিয়াতে যাওয়ার, এবার দুনিয়াতে গিয়ে আমি নামাজ পড়বো, তোমার যে হুকুম হাকামগুলো আছে এগুলো আমি পালন করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবর 4টে কথা বলে। 1 নম্বরে কবর বলে, এ দুনিয়ার মানুষ, এই কবরে আসার আগে নিজের আমলটাকে ভালো করে সৌন্দর্য করে আমলটাকে সাজিয়ে এই কবরে আসো। 2 নম্বর কবর বলে, আমি এমন একটা ঘর, আমি হলাম অন্ধকার ঘর, আমার কাছে কি আলো নাই। দুনিয়াতে অন্ধকার ঘরে আধা ঘন্টা থেকে দেখ, যে আধা ঘন্টা থাকলে বুঝতে পারবে কবরটা কি রকম। আমরা কিন্তু দুনিয়াতে অন্ধকারে, ঘরে অন্ধকার যদি থাকি, 1 মিনিট থাকি, তা আমাদের মনে ভয় আসে, ঠিক কি না? এই জন্য কবর বলে, অন্ধকারে একটু থেকে দেখ, তাহলে বুঝতে পারে কবর কি জিনিস। 3 নম্বরে কবর বলে, আমি কবর কাউকে চিনি না, আমি কবর প্রধানমন্ত্রীকে চিনি না, আমি কবর প্রাইম মিনিস্টার কাউকে চিনি না, আমি কবর শুধু আমলকে চিনি। যার আমল ঠিক থাকবে